হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠা। এর জন্য আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি 3 কাপ পরিমাণে চালের গুঁড়া নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে মেপে নিতে পারেন। তারপরে কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা আমি আগে জ্বালিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি একটা মিক্সারের সাহায্যে মিক্সড করে নেব। ব্যাটারটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। কনসিস্টেন্সি ঠিক এরকম পর্যায়ে থাকবে। এখন আমি পাটিসাপটার পুর বানানোর প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি 1.5 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা জ্বালিয়ে একদম ঘন করতে হবে। দুধটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো। এই নারকেল কুড়ানো দুধ, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। আপনারা যেরকম পছন্দ করেন সেটা সেভাবে দিতে পারেন। নারকেলটা দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এই দুধটা একদম ঘন করে নিতে হবে। আমি 1.5 কেজি দুধকে জ্বালিয়ে 1/2 কেজির মতো করে নিয়েছিলাম। এখন আমি পুরের জন্য আরেকটা জিনিস রেডি করতে হবে, সেটা হলো সুজি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘির মধ্যে 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা ভালোভাবে ভেজে নিতে হবে। এটা একটু কালার চেঞ্জ হয়ে আসবে এমন পর্যায়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে অনবরত নেড়ে যেতে হবে। আমার সুজির কালারটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। আমার সুজি ভাজি অলরেডি হয়ে গেছে। ঘি দিয়ে ঠিক এভাবে ভেজে নিতে হবে যাতে সুন্দর একটা স্মেল আসে। এমন পর্যায়ে ভাজা মনে করতে হবে যে ভাজা হয়ে গেছে। এখন আমি এই সুজি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে আমি আপনাদের বলে রাখছিলাম যে আমি 1.5 কেজি দুধকে জ্বালিয়ে 1/2 কেজির মতো করেছি। এখন এর মধ্যে সুজি দিয়ে আমি মিশিয়ে নেব। সুজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম জমাট না বেঁধে যায়। এখন আমি এই সুজির মিশ্রণের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করে সেভাবে দিবে। আমি আমার পছন্দ মতো চিনি দিয়েছি। দেখেন পুরের কনসিস্টেন্সি ঠিক এরকমই থাকবে, একদম পাতলা করলেও হবে না। এই পুরটা নামিয়ে নিলে আরও ঠান্ডা করে নিলে আরও ঘন হয়ে যাবে। এই যে কনসিস্টেন্সি ঠিকই পর্যায়ে আসছে। আর সত্যি কথা বলতে এই পুরটা অনেক বেশি টেস্টি ছিল, কারণ এর মধ্যে কোনো প্রকার জল অ্যাড করিনি। তারপর যে বেটার রেডি করেছিলাম সেখানেও জল অ্যাড করিনি, পুরোটাই দুধ দিয়ে করেছি। দুধ দিয়ে করলে অনেক বেশি টেস্ট হয়। এখন আমি পাটিসাপটা ভাজার প্রসেসে চলে যাচ্ছি। এখানে কড়াইতে টিস্যুর সাহায্যে হালকা পরিমাণ তেল দিয়ে একটু মুছে মুছে নিলাম। তারপর 1 চামচ বেটার দিয়ে ঠিক এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে গোল শেপ আসে। এখন মাঝখানে সেই পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে ভাঁজ করে নিতে হবে একটা চামচের সাহায্যে। এই পাটিসাপটার শেপটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আরও ছোটো করেও বানাতে পারেন, বড় করেও বানাতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। আমি এভাবে পুরটা দিয়ে ফোল্ডিং করার পর এপাশ ওপাশ একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। আমার পাটিসাপটা একটা অলরেডি হয়ে গেছে। আমি সেম প্রসেসে বাকি পাটিসাপটাগুলো ভেজে নেব। সত্যি কথা বলতে এই পাটিসাপটাও অনেক বেশি টেস্টি হয়। আপনারা যদি আমার এই প্রসেসগুলো ফলো করে বানান দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে। আমি যেভাবে বানাচ্ছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে বানাবেন, খেতে অনেক বেশি টেস্টি হবে। আর আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করে রাখবেন। সেম প্রসেসে বাকি পাটিসাপটাগুলো ভেজে দিচ্ছি।
একে একে সবগুলো পাটিসাপটাগুলো আমি এভাবে ভেজে নেব। এটা শেপটা ঠিক এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। গোল করে নিলে পাটিসাপটার শেপটা সুন্দর আসবে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা স্টেপ বাই স্টেপ বানাবেন, দেখবেন একদম পারফেক্ট পাটিসাপটা হবে। আর এটা সত্যি কথা বলছি, খেতে অনেক বেশি টেস্ট। আমি এক একে সবগুলো বানিয়ে নিচ্ছি। এটা ইচ্ছে করলে আপনারা একটু বেশিও ভাজতে পারেন, কিন্তু এরকম ভাজলে বেশি ভালো হয়, কালারটা চেঞ্জ না হলে সুন্দর লাগে। ভাজ করার পরে এক পাশে একটু উল্টে আবার অপর পাশে উল্টে সাথে সাথে তুলে নিতে হবে। আমার সবগুলো পাটিসাপটা ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর আসছে, আর খেতেও অনেক বেশি টেস্ট ছিল। আমি একটা ভেঙে দেখাচ্ছি কি পরিমাণ সফট হয়েছে। এটা অনেক বেশি সফট ছিল, খেতেও টেস্ট। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।